আমরা সমমনা দলের শুরুতেই কিছু বিষয়ে আমরা ঐকমত্য ঘোষণা করছি এবং এই জন্য আপনাদেরকে দেরি না করে আমরা ডেকেছি, যাতে করে আমরা ঐকমত্য যেগুলো হয়েছে এগুলো আপনাদের সামনে পেশ করতে পারি। যেসব বিষয়ে আমাদের ঐকমত্য হয়েছে এর মধ্যে 9টি পয়েন্টে: 1, সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা এবং কমিশন প্রস্তাবিত বহুত্ববাদ সংবিধানে সংযুক্ত করা যাবে না। 2, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 14 টাকা বৃদ্ধি, শিল্প খাতে নতুন গ্যাস সংযোজনের অতিরিক্ত মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। 3, গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 4, মুসলমানদের সম্পদ লুট ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের জন্য ভারতের মুসলিম ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। 5, প্রয়োজনীয় সংস্কার শেষে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করতে হবে। 6, পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যা, জুলাই গণ অভ্যুত্থান কালে গণহত্যা সহ বিগত 15 বছরে গুম, খুন, হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। 7, হেফাজতে নেতা কর্মী সহ আলেম ওলামাদের নামে দায়েরকৃত ও অন্যান্য রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। 8, ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 9, ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্বাসন রোধ করতে হবে। এই জন্য জুলাই অভ্যুত্থানকালীন সময়ে জাতীয় ঐক্য রাখতে হবে। সাথে সাথে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে তার বিচার করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। এই 9টি পয়েন্টে আমরা একমত হয়েছি। আপনাদের সবাই ধন্যবাদ। বাস, কথা ক্লিয়ার, খুব বেশি প্রশ্নের নাই মনে হয় আমার কাছে। কিছু বলবেন নাকি? বলেন। ভারতে ওয়াকফ যে আইনটি করা হয়েছে সেটাতে আপনারা একমত মনে করেছেন যে প্রত্যাহার করতে হবে, তো এটা বাংলাদেশ থেকে আসলে মানে আপনারা একমত হলেও মানে এটার আসলে আলটিমেটলি এর দাবি আচ্ছা দাবি দাবি কার কাছে করেছেন? দাবি তো সংশ্লিষ্ট লোকদের দাবি করেছি আমরা। ভারতের বিষয় তো এটা, ভারতের ব্যাপারে তো আমরা প্রতিবাদ জানাই, এরা একটা প্রতিবাদও বটে, এটা দাবিও বটে। এটা প্রত্যাহার করছে, প্রত্যাহারটা ভারতের মুসলমান চাচ্ছে, ভারতের রাজনৈতিক দলগুলো চাচ্ছে, আমরাও চাচ্ছি। জুন পর্যন্ত 2026-এর জুন পর্যন্ত সময় দিতে আগে বলেছেন, এই জায়গাতে আছে। এই বিষয়ে আসলে আপনাদের সাথে আলোচনার বিষয়ে কোনো চিন্তা বা কোনো সুযোগ আছে কিনা, বা কি চিন্তা করছেন? আমাদের এখানে তো পরিষ্কার উত্থাপন করা হয়েছে যে আমরা চাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনটা হোক। এটা আমরা সমমনা দলগুলো থেকে আমরা একমত হলাম, দাবি উত্থাপন করলাম। আশা করি এটা আমাদের কার্যকর হবে বা দাবি গ্রহণযোগ্য হবে। কেন 25-এর মধ্যে চাচ্ছেন, কেন সেটা আপনাদের ন্যূনতম সংস্কারের জন্য, তো ন্যূনতম সংস্কারের বাইরে আরো বেশ কিছু সংস্কারের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে অতিরিক্ত সময়ের জন্য জুন পর্যন্ত তারা আপনাদের দাবির সংস্কারের ক্ষেত্রে মানে আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার শেষে 25-এর মধ্যে এটা করতে হবে। এই সংস্কার করার জন্য তো আর এক সময় পাওয়ার দরকার নাই। এবং তাদের সঙ্গে আমরা আলাপ করেছি, তখন দেখেছি যে সংস্কারগুলো এগুলো তো তারা বলতে জুনের মধ্যে শেষ হয়ে যাবে, তাহলে আর দেরি কিসের? যদি আমরা এগ্রি করি বিষয়ে এগুলো সংস্কার হবে, এরপর যাচ্ছি না, সংস্কার করতে হবে, করে সাথে সাথে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এগুলো আমাদের দাবি। সংস্কারের জন্য তো প্রাথমিক প্রস্তুতি নেওয়াই হয়েছে। 5টা বিষয়ে কমিটি গঠন করা হয়েছে, তারা তৈরি করেছে, রাজনৈতিক দলগুলিকে তার কপি দিয়েছেন, আমরা তার উত্তর দিয়ে দিছি। সেই হিসাবে তো সংস্কারের কাজ এগিয়েই আছে। আর সংস্কার এটা এমন একটা সাবজেক্ট, এর কোনো শেষ নাই, এটা চলমান, সবসময় চলতেই থাকবে। এই জন্য প্রয়োজনীয় যে সংস্কারটা
যা না করলেই না হয়, এইগুলি করেই দ্রুত নির্বাচন দেওয়া এবং এই যাতে ডিসেম্বর পার না হয়। ওকে, বিএনপির পক্ষ থেকেও আজকেও বলা হয়েছে ডিসেম্বরের নির্বাচন। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। কি আপনাদের কোনো না না, আমরা আগেই বলেছি, যখন বিএনপি বলছিল 25 জুন নির্বাচন চাইছিল, আমরা সেখানে বলে আসছি না এটা বাস্তব না, নির্বাচন হইতে ডিসেম্বর নির্বাচন হইতে হবে, এটা আমরা আগের দাবি আমাদের। সমমনা দলগুলা আমাদের বক্তব্য আগের থেকে এটা পরিষ্কার ছিল যে ডিসেম্বরের মধ্যে আমরা কোনো নির্বাচনের জন্য যদি একটা সুনির্দিষ্ট একটা জায়গা না করা হয় তাহলে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন হবে না, এটা আমরা মনে করি। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। কোনো রাজনৈতিক সমন্বয় ইসলামী দলগুলোর সঙ্গে জোটের কোনো সম্ভাবনা আছে কি? এটা এখনো আলোচনা হয়নি, সম্ভাবনা নাই বলা যাবে না, আসও বলা যাচ্ছে না। ইলেকশনের ঘোষণা করা হলে কি করা যেতে পারে। সমমনা ইসলামী দলগুলো যেন বসছে কয়েকটা দল, এটা আমরা কয়েক বছর যাবার আমরা চলে আসছি, এটাকে আলোচনা বলা হচ্ছে সিএনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজনের দাবি হচ্ছে গণপরিষদ নির্বাচন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে। আপনারা কি এমন কোনো নির্বাচন নাকি জাতীয় নির্বাচন আমরা তাদের নির্বাচন চাই। আমাদের মধ্যে মনে হয় যে এই ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি। আমরা জাতীয় সংসদ নির্বাচন দাবি করছি। জি, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।